यानी कि मैं सबसे बड़ा खलनायक बन गया। हाँ, जेब में था चिल्लर, साथ वाले किल्लर, काम करे कांड वाले, लाइफ बेड़ा थ्रिलर। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসজি গ্রিন গার্ডেনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এর আগে আমার চ্যানেলে আমি বাউ3 অল সিজন মালটার একটি কিন্তু ভিডিও আপলোড করেছি, আর আজকে ঠিক তার বিপরীত ভিয়েতনাম মালটার একটি টেস্ট রিভিউ সমেত ভিডিও আপলোড করব। তো দেখুন, আগে আনো দেখি। এইদিকে আমার ছাদ বাগানের এটা কিন্তু আরো কিছুদিন রাখা যেত, যদিও এই গাছে টোটাল 4টে ফল ছিল, কিন্তু বড় হওয়া পর্যন্ত দুটো, এর আগে একটা কেটেছি আর এই একটা, ওটার সাইজ আরো বড় ছিল। তো এই যে ফলের সাইজ, এটার কতখানি সাইজ আছে সেটা তো দেখাবোই। আর এই লেবুটা, এই গাছটা কিন্তু আমার ঠিকঠাক পরিচর্যা করা হয়নি বলে আমি খুব একটা বেশি ফল পাইনি। তবে দেখো গাছের হাইট, এই গাছটা প্রথমত এর মাটিটা আমি ঠিকভাবে তৈরি করতে পেরেছিলাম না, যার জন্য আমার এরকম হয়ে গেছিল গাছ। এইটার টেস্ট রিভিউ করে দেখাবো এবং ব্রিক্স মিটারে মেপে দেখাবো যে এখানে কতটা মিষ্টতা হয় এই লেবুটা। হ্যাঁ, ভিয়েতনাম মালটা খেলে কিন্তু ঠোঁটের দুপাশ জলে, যেটা বাউ3 মালটা খেলে কিন্তু জলে না। তো এটাতে দেখবো যে এটা ম্যাচিওর হয়ে গেছে, কিন্তু হলুদ করে খেতে গেলে আমার এই মৌসুমিতে, মানে এই মৌসুমি মালটাটাতে কিন্তু আমি আর রস পাবো না। এটা কিন্তু হলুদ হওয়া চালু হয়ে গেছে এবং নরম, প্রচন্ড রস আছে, দেখেই বোঝা যাচ্ছে। আর ভিয়েতনাম মালটায় অত্যাধিক রস থাকে। এটাই আমার কিন্তু পটাশ সমৃদ্ধ খাবার প্রয়োগ করা হয়ে গেছে, এবং আমি কিন্তু একবার মিরাকুলার স্প্রে করে দিয়েছি, এখন আর স্প্রে করব না। আবার 15 থেকে 16 দিন বাদে গিয়ে একবারই করবো, আর করব না। তো এইটা আমি হারভেস্ট করব, করার পর কি হবে, এই বছর যে খাবার দিয়েছি গাছের গোড়ায়, তাতে কিন্তু গাছ ফুল নিয়ে আসবে। অনেক গাছে ফুল চলে এসছে, এই গাছটাতে এখনো আসেনি। এই ফলটা আমি হারভেস্ট করে নেওয়ার পর হয়তো ফুল চলে আসবে। খালি ভিয়েতনামের আমার কাছে কিন্তু একটা চারা নেই, এইরকম এর থেকে বড় একটা চারা আছে ওই পাশে, আর এই ভিয়েতনামের এর থেকে ছোট একটা আমার নিজের গ্রাফটিং এর চারা আছে। তো আমি সবার প্রথমে এই ফলটা হারভেস্ট করে নিই। আর হারভেস্ট করার সময় যেটা সবাই ভুল করে, কি এই বোটা থেকে তুলে নেয়। এদিকে নিয়ে আসো। এই বোটা থেকে তুলে নেয়, বোটা থেকে তুলে নিলে হবে না, আমাদের একটু হার্ড ফ্লুইং করে করতে হবে। কি এই যে এতখানি, এখান থেকে কিন্তু, আর যদি আমি বোটা থেকে তুলে নিই, এখান থেকে ডালে কিন্তু ফল, মানে কোনো রকম কুশি ছাড়বে না, অর্থাৎ এই ডালটা আস্তে আস্তে মরে এই অবধি চলে যাবে। না মেরে ফেলে আমাদেরকে এখানে একটু প্লুইং করার মতো, এই যে চোখ, এই চোখ রেখে দিয়ে আমি এখান থেকে কেটে নিলাম। এই যে একটু সাইড করে কাটা আছে, যেরকমটা এইখানে বোঝা যাচ্ছে। এইবার কি হলো, এখান থেকে কিন্তু পাতা ছাড়বে। এটা আমি ওয়েট করে দেখাবো। আর এই গাছটায় কিরকম পরিচর্যা, লেবু গাছের প্রত্যেকটা লেবু গাছের একই পরিচর্যা করতে হয়, যেরকমটা আমি করেছি। যেরকম লাগানোর সময় কম ভার্মি কম্পোস্ট দিতে হবে, সেটা গোবর সার না হলে খুবই ভালো হয়, পাতা পচা হলে খুব সব থেকে বেটার হয়। পাতা পচা সার দিয়ে, কিংবা আপনার ভার্মি কম্পোস্ট 1 ভাগ ভার্মি কম্পোস্ট দেবেন, 3 ভাগ মাটির সাথে মিশিয়ে লাগিয়ে দেবেন। যদি এমন করে না হয়, তাহলে হালকা অল্প কিছুটা খাবার দেবেন, খাবার দিয়ে সেটাকে মিক্সচার করে, মানে মাটির সাথে ভালো করে মিক্সচার করে, তাতে এসওপি বা সুপার ফসফেট হালকা মাত্রায় দিয়ে আপনারা গাছটা লাগিয়ে দেবেন। সাথে একটা ফাঙ্গিসাইড নিয়ে নেবেন, সেটা যদি ফাঙ্গিসাইড পাউডার হয় তাতেও হবে, আর যদি সেটা সঠিক আমার মনে পড়ছে না ফাঙ্গিসাইডটার নাম, যদি অন্য কোনো ফাঙ্গিসাইড হয় তবেও হবে। তো এইভাবে আপনারা গাছ লাগিয়ে দেবেন। প্রথম বছর গাছে ফলন না নিলেই ভালো হয়, যদি হাইট হয়ে যায় গাছ তবে ফলন নেবেন, আর যদি খুব একটা বেশি হাইট না হয় তবে ফলন নেবেন না। তো এইভাবে কিন্তু লাগানোর 3 দিন গাছটাকে ছাওয়ায় রেখে দেন, পুরোপুরি ছাওয়াতে, যেখানে জল অল্প দেবেন। তারপর আস্তে আস্তে গাছটাকে 3 দিন পর থেকে রোদে দিয়ে দেন। তো এটা হলো ভিয়েতনাম বা প্রত্যেকটা লেবু গাছে লাগানোর পরিচর্যা। আর যখন নতুন পাতা ছাড়বে, আপনাদের কিন্তু ঠিক 1 মাসে একবার করে বা 2বার করে প্রফেক্ট সুপার কিংবা ইমেজ স্প্রে করতে হবে। যদি ফুল আসুক আর না আসুক সেটা পরের কথা। এইভাবে দেওয়ার পর আপনি যখন একটা সময় গিয়ে, লেবু গাছ কিন্তু সারা বছরই প্রুনিং করা যায় বা কাটাই করা যায়, কাটাই ছাটাই। আপনারা এই ফুলের আগের টাইমটুকু, মানে অক্টোবরের মধ্যে একটু কাটাই ছাটাই করে নেবেন। নভেম্বরের মধ্যে যে নতুন পাতা ছাড়বে মৌসুমিতে, তখন দেখবেন ফুল চলে আসবে। তো এটা পরিচর্যা গেল। এইবার আমি লেবুর রস, এটাই কিরকম রস আছে, টক বেরোলো না মিষ্টি, আর টেস্ট করিয়ে তারপরে আপনাদের সামনে তুলে ধরবো যে এই লেবুটা কি চাষ করার জন্য উপযুক্ত কিনা।
এইটা হচ্ছে আমার একটা ইন্ডিয়ান মৌসুমি, সব থেকে মিষ্টি ভ্যারাইটি আর গোল্ডেন মৌসাম্বি। এটা আমার ইন্ডিয়ান মৌসুমির গাছ। দেখুন এখনই ফুল চলে এসেছে। এখন কিন্তু আমি যদি চাই যে আমি এখানে পারফেক্ট সুপার স্প্রে করব, সেক্ষেত্রে আমি করতে পারি। কদিন আগে করেছি, এখন আর করব না। দেখুন গাছে একটা জায়গায় না, যেখানে যেখানে নতুন ডালপালা ছেড়েছে সেখানে সেখানে। সাথে সাথে দেখুন একটু আগে আনো, এই যে সব থেকে মহামারী রোগের যেই লেবু গাছে ম্যাপ পোকার ডিম, যা পড়ে গেল, ধরতে পারলাম না। এরকম যদি গাছে খুঁজি যে পারফেক্ট সুপার বা ইমেজ স্প্রে করলে কিন্তু এগুলো আর হবে না, পাতাটা নতুন করে ঠিকঠাক ভাবেই বেরোবে। এবং ইমেজ মারলে ফুলটা পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি ইমেজ মারি না, পারফেক্ট সুপারটাই মারি আমি। চলুন এবার আমি টেস্ট রিভিউটা দিই। এদিকে আসলে দেখা যাবে ইন্ডিয়ান মৌসুমি গাছে এখনো কিন্তু কালার আসেনি, তবে এইখানে এই গাছটায় 6টা ফল ছিল, এখন 2টো ফল আছে। আগে 2টো খাওয়া হয়ে গেছে, ম্যাচিওর হওয়ার আগেই খাওয়া যায়। কিরকম আছে সেটা দেখে নেব। একটা তাও ফল ছিঁড়ে রাখি, এই ফলটা তুলি। এই 2টো ফল আজকে টেস্ট হবে, টেস্ট রিভিউ দুটোই। আমার এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি, এর থেকে একটু সাইজ বেশি হয়, মানে একটু বড় হয়, কারণ আমার গাছটা কদিন আগেও নতুন করে রিপোর্ট করতে হয়, তার জন্য আর কি খুব একটা বড় হয়নি ইন্ডিয়ান মৌসুমি। আর এটা ভিয়েতনাম। তো দুটোই এখন কাটবো। আর এখানে রয়েছে ব্রিক্স মিটার, আমি এই ব্রিক্স মিটারে চেক করে দেখবো যে কোনটার মিষ্টি কতটা আসে। যদিও আমরা জানি ইন্ডিয়ান মৌসুমি সব থেকে মিষ্টি হয়। আমি প্রথমে ইন্ডিয়ান মৌসুমি দিয়ে চালু করি। ভিতরের কালারটা এরকম আসছে। এই পাশ কাটি, এই যে আমি একটা আগে ব্রিক্স মিটারে চেক করে দেখি। আমি এটা শর্ট ভাবে নিয়ে নিই একটা, যাতে বুঝতে সুবিধা হয়। এখান থেকে 1 ফোঁটা রস নিয়ে নিই। হুম, বারো পার করেছে, 13তে গিয়ে দাঁড়িয়েছে। আমি শুধু এখানে না, আমি ক্যামেরার মাধ্যমে দেখাই। এদিকে নিয়ে আসো দেখি, কেন ওখান থেকে রাখো, ওখানে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে। এই ফলের দিকে, এই ফলের এইটা দেখেন তো টেস্ট কিরকম আছে, আমি ব্রিক্সে দেখাচ্ছি। এখানে ব্রিক্সে দেখতেই পাচ্ছেন যে এখানে 13 ছোঁয়া ছোঁয়া। ভালো করে একটু এই ফোনেও দেখে নেন, আমি যদি এখানে শর্টটা দেখিয়ে দেবো, মানে 13 ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, তার মানে ভালো মিষ্টি বেরিয়েছে। এবার আমরা প্রথমে আমি একটা পার্ট টেস্ট করে দেখি। দু মাস আগে যেরকম খেয়েছি সেরকম নেই, মিষ্টি হয়ে গেছে এখন। এরপরে একটা আমি আমার প্রাক্তন ক্যামেরাম্যান যে আগে ছিল, আমি তাকে দিয়ে টেস্ট করিয়ে দেখাই। বাচ্চা ছেলে হতে পারে, ভাই হতে পারে ঠিকই, কিন্তু ক্যামেরা খুব ভালো করে। খেয়ে দেখতো, সত্যি কথা বলবি কিরকম মিষ্টি আছে কিনা। ও কিন্তু আগেও ইন্ডিয়ান মৌসুমি ভালোই মিষ্টি, খাওয়ার ভালো। এবার আমার নতুন ক্যামেরাম্যান যে আছে, আমি তাকে টেস্ট করাবো। আমাকে দিয়ে তুই এখান থেকে একটা নিয়ে টেস্ট করে বল। এদিকে আগা, মিষ্টি আছে, সুন্দর মিষ্টি, খাওয়ার মতো। আগে কখনো খেয়েছিস? আগে একবার খেয়েছিলাম, ওটা কোন জাতের কিন্তু জানি না, ওটা ভালো ছিল, এটা তার থেকে একটু বেশি মিষ্টি। কোথায় খেয়েছি? ও সে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ইসের ছিল হচ্ছে, ওই লেবুটা থেকে এটা যথেষ্ট ভালো। ওটা ছিল ফুলে মোসাম্বি। এটা খাওয়ার মতো হয়ে গেছে, জাস্ট এর কালারটা আসেনি, কিন্তু কালার আসলে না কালার সবার গাছেই চলে এসছে, খালি আমার গাছে আসেনি, কারণ আমার গাছের অবস্থা খুব খারাপ। গাছ সুন্দর মিষ্টি, খুব সুন্দর, খেতেও ভালো লাগছে। ওর একটা খুব ভালো ধারণা আছে যে ও আগামীতে হয়তো এই ইন্ডিয়ান মৌসুমি নিয়েই খুব চমক দেবে, তাই তো? সে তোর সাথে আমার প্ল্যানিং আছে এরকম কিছু। হ্যাঁ,
আমাদের একটা আমি ওর দিকে আজকে এই প্ল্যানিংটা করেছি একমাত্র সুদীপের দেখে, ওর গাছের প্রতি এত চর্চা থাকার কারণে আমি তখন প্ল্যান করলাম যে এরকম বিজনেস যেটা করাবে, যেটা আগে কেউ কোনোদিন করেনি, মানে ধানতলায় ফার্স্ট। এটা ফার্স্ট, যেটা দুই বন্ধু মিলে আমরা চালাতে চাইছি। আর প্ল্যান ওর খুব সুন্দরই আছে, যে ও আমাদের দুজনের প্ল্যানেই একটা জিনিস হবে যে আমাদের কিছু চারা বানানো হবে, যেই চারাগুলো আমার বাড়ি থেকে আমি আমার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদেরকে ঠিক যে দেখবো খুব কমেন্ট করে, খুব সুন্দর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিতে নাই পারে, কিন্তু কমেন্ট যদি করে আমাদের সাথে ঠিকঠাক ভাবে যদি সঙ্গ দেয় তবে তাদেরকে গিফট করা হবে। গিফট করা হবে একটা টোটাল ডেলিভারি চার্জ আমাদের থাকবে, তার বাড়ি যত দূরেই হোক না কেন, যত ডেলিভারি লাগবে আমরা দেবো, বাট গাছটা তার বাড়িতে পৌঁছাবে, তাই তো? ইয়েস। আমি ইন্ডিয়ান মৌসুমি কেবলই খেয়ে দেখালাম, এবং আমি একা না, আজকে সবাইকে দিয়েই টেস্ট করেছি। আর সব থেকে বড় কথা, আজকে তারিখটা একবার দেখিয়ে দিই। যাতে বুঝতে না, ছোট মিটারটা দেখো, এখানে কোনো রকম কিছু নেই কিন্তু ওয়েট করার জন্য, জাস্ট এখানে অন করি, সব জিরো জিরো। এই লেবুটার ওয়েট, এগুলো খুব জোর 200 থেকে 250 হয়, তার বেশি হয় না। দেখি কতখানি হয়, 194 গ্রাম, প্রায় 200। আরো রাখা যেত, আমি রাখিনি যদিও। এবার আমি এটা কেটে দেখি রস কতটা আছে। এটা কিন্তু পুরো পরিষ্কার না, এটা এখনো কাটা বাকি। এই তো, যেটার ভয় ছিল। কাটাটা অনেক লেট হয়ে গেল, রসটা শুকিয়ে গেছে। দেখা যাক এই দিকটা। না, রস তো শুকায়নি। না না, ওটা মাথার দিক বলে ওরকম লাগছিল। হালকা একটু রস শুকানোর টেন্ডেন্সি ছিল, এটা হয়তো রোদের জন্য হতে পারে, কিন্তু রস আছে। এদিকে দে, এদিকে দে, রস আছে কিন্তু। এটা খাওয়ার পর মুখটা জ্বলে। আগে আমরা 4 জন খেয়ে নিই। দেখো রসটা, দেখো রস। এটা বাড়ির সবাইকে দিয়ে টেস্টিং করেন না? না না, এইটা গাছে তো এখন নেই, যখন হবে তখন দেবো। খাইয়েছি বাড়িতে, আগের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমার। এই লেবুটা অ্যাকচুয়ালি না বেশি দিন রাখা যায় না, ইন্ডিয়ান মৌসুমীর মতো তো রাখাই যাবে না। প্রথমে একটা আমি টেস্ট করে দেখি, মুখ জলে কিন্তু, এটাতে আগেই বলে দিচ্ছি। এটা খোসা ছাড়িয়েও খাওয়া যায়। হ্যাঁ, একটা বাতাবি বাতাবি লাগছে। মিষ্টি মিষ্টি নিয়ে কিছু বলতেই হবে না, এখনো মুখ জ্বলেনি। দেখি, একটা খোল, একটা খোল, খুলে নিয়ে বল। মিষ্টি আছে প্রচুর, খাওয়ার মতো। বাজারের লেবুর থেকেও মিষ্টি। কিন্তু যদিও এটার থেকে ইন্ডিয়ান মৌসুমিটা একটু বেশি মিষ্টি লাগলো। আচ্ছা, এবার এখনকার ক্যামেরাম্যান যে, তাকে খাওয়াই। খুব সুন্দর মিষ্টিটা, কিন্তু আগেরটার থেকে না, আগেরটা থেকে না, আগেরটার কাছে হেরে যায় এই মিষ্টিটা। কিন্তু একটু ঠোঁট জ্বলতে পারে, হ্যাঁ, এটা ম্যাচিওর হয়ে গেছে অনেকটা। কিন্তু আমি এই ফার্স্ট টাইম আজকেই দেখলাম যে ভিয়েতনামে এরকম ছাবড়া বেরোলো। আদার্স কখনো দেখিনি আমি যে ভিয়েতনামে এরকম বেরোয়। আমার আগের ফল টেস্ট করেছি, সেখানেও পাইনি। জানি না এটা কি হলো হট করে, হয়তো রোদের কোনো কারণ নিতে পারে। তো এখনো পর্যন্ত আমি 2টো লেবু টেস্ট করলাম, 2টোর মধ্যে ভিয়েতনাম কিন্তু খুব একটা মিষ্টি বেরোলো না, এটা একটু ঝাঁঝালো ভ্যারাইটি হয়, স্বাদ এসছে। হ্যাঁ, তবে ভিয়েতনাম 1-2টো রাখা যায় বাড়িতে, যে সারা বছর হবে, খেতে ভালো লাগবে, মানে 4 বার হয় যেরকম খেতে ভাল লাগে, তার জন্য রাখতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি চাষের জন্য না রাখাটাই বেটার। তবে এখন অনেক জায়গায় কিন্তু ভিয়েতনাম চাষ করে, দেখতে ভাল লাগে, সাইজ বড় হয়, দাম পাওয়া যায় বেশি, তার জন্য করতে পারেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা চাষের জন্য না করাই ভালো। চাষের জন্য যদি করতে হয়, সেখানে আপনি ভিয়েতনাম না করে ইন্ডিয়ান মৌসুমি করুন, গোল্ডেন মৌসুমি করুন। সেখানে দরকার হলে আপনি পাঞ্জাব মালটা করুন, মিশরীয় মালটাটাও খুব সুন্দর, যেমন মিষ্টি তেমন রস শোকায় না, হলুদ কালার চলে আসে, আপনারা এগুলো করুন।
ভিয়েতনামটা না করাটা বেটার হবে। আজকের ভিডিওটা অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।